হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম। এই যে একটু দেরি হয়ে গেল। তো দেখো আমার গাছটাতে সামনের দিকে গোলাপ গাছটা রেখেছিলাম, তো ওখানটাতে ছাগলে পুরো খেয়ে নিচ্ছিল, তো ওই জন্য আবার এই পিছন দিকটায় নিয়ে চলে এলাম। তো যাই হোক, দেখছি যে গাছটাতে প্রচুর কড়িও এসছে আর দুটো দেখছি ফুলও ফুটেছে। গোলাপের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু বড় হয়েছে গাছটা। আর এই দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ছোট্ট গোলাপটায় দুটো ফুল ফুটেছিল, এটাও কিন্তু ফুলগুলো ঝরে গেছে। আর এই গাছটাও কিন্তু বেশ বড় সড়োই দেখছি একটু আধটু করে হচ্ছে। এই গোলাপ গাছটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই ছোটটা, আর এই বড়টা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখো এই দোপাটি ফুলের গাছটাতে কিন্তু ফুল ফুটছে। গাছটা সেরকম ফুলটা ভালো নয়। এই দেখো মানে টিরে টিরে ফুলগুলো হয়েছে, ছোট্ট ছোট্ট ফুলগুলো, আর ফুলটা কিন্তু বেশিক্ষণ থাকে না। এই দেখো গাছটাতে কিন্তু প্রচুর কড়ি চলে এসছে। এই দেখো মানে কড়ি নয়, এটা প্রচুর বীজ হয়ে গেছে। এই গাছটাতে দেখো কত বীজ হয়েছে, দেখতে পাচ্ছ? প্রচুর গাছগুলোতে কিন্তু বীজ হয়ে গেছে। এই বীজগুলো আবার সামনের বছর ছড়িয়ে দিলে কিন্তু এগুলো আবার হবে। কি এই মাটিটাতে পড়ে থাকলেও এটা কিন্তু হয়ে যাবে। এই দেখো এই একটা গাছ নভেম্বর ডিসেম্বর, এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটে। এই দেখো এইদিকে একটা দোপাটি ফুলের গাছ রয়েছে, এটা দেখায়। এটার কালারটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর কালারটা দেখো, মানে খুব সুন্দর কালারটা। এই দেখো কালারটা, এটা কিন্তু ছোট গাছ, এটা কিন্তু এই সদ্য সদ্য ফুল ফুটছে। এই গাছটা তো দেখছি কড়ি রয়েছে। এই দেখো এই ডালটাতেও ফুল রয়েছে, বেশ সুন্দর কিন্তু কালারটা। তো এই গাছটা তো দু চারটা দেখছি কড়িয়ে এসছে। আর গাছগুলো বলতে সেরকম গাছগুলো এখনো পর্যন্ত কিন্তু ফুল ফোটেনি। এই যে এই একটা ফুল গাছ লাগিয়েছে, এটা কিন্তু দেখছি এই একটা লাঠির কঞ্চির মধ্যে নতি নতি উঠছে। এই দেখো এই গাছটা, এটা কিন্তু পুরো পাঁচিরে উঠে এই গেটটার মধ্যে হবে। খুব সুন্দর ফুলটা, যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই দেখো এই গোলাপ গাছটাতেও কিন্তু পিছন দিকে যে গেটটা লাগানো থাকে, তো ওই গেটটা সেদিনকে খোলা ছিল বললাম তোমাদেরকে। তো এটাও কেউ পুরো ছাগলে খেয়ে নিয়ে চলে গেছে। এটাও দেখছি যে কচি কচি লাল লাল এই পাতা হয়েছে। তো গাছটা দেখছি যে যাই হোক কিছু মরেনি, গাছটা কিন্তু বেঁচেই রয়েছে। আর গাছটাতে পাশ দিক থেকে ছোট্ট ছোট্ট মানে ডালগুলো বের হচ্ছে। এই গাছটাকেও একটু ঠিকঠাক করে যত্ন করলেও মনে হচ্ছে যেন গাছটা হয়ে যাবে। এই গাছটাতে অনেক ফুল ফুটেছিল, এই গাছটার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এই দেখো ছাগলে যে খেয়ে গেছে ডালটা, কিন্তু এই দেখো পড়ে রয়েছে। তো খুব খারাপ লাগছে, গাছগুলো এত ফুল ফুটছিল ছাগলে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আবার দেখছি যে এই গাছটা হয়েছে। আর এই দেখো টগর গাছটাও কিন্তু ফুল ফুটছে। তো ঠিক আছে, চলো এরপর ওই সামনের দিকে যা যাক। আমার বর মুলপুরি খেয়ে ডিউটি বেরিয়ে গেছে, ও ডিউটি যায়। আমি গেটটা খোলার জন্য এদিকে চলে এসেছি। তো বাবাইকে তুমি নিয়ে আসবে? ও বাবাইকে নিয়ে আসবে না, ও বাবা 11 চলে আসবে। আর দেখো গোলাপ গাছটা কি সুন্দর প্রজাপতিটা বসেছে, আর এত সুন্দর লাগছে বলার নয়। এই দেখো, তো ঠিক আছে চলো, ও দেরি হয়ে যাচ্ছে, কোনো কথা বলবে না, ঠিক আছে? না ঠিক আছে, এই যে রাস্তায় বেরিয়ে গেছে। এই দেখো আমি সবজি টবজি কেটে কিন্তু রান্নাটা আগেই চাপিয়ে দিয়েছি। সবজি কাটানোটা দেখানো হয়নি, আর রান্না চাপানোটাও এরকমভাবে দেখানো হয়নি, কেননা আমার বর ডিউটি গেল, ওর জন্য একটু তাড়াতাড়ি ছিল। আর বাবা স্কুল গেছে পরীক্ষা, ওই জন্য আমি আর সেরকম সবজি কাটা ভিডিও করাটা করতে পারিনি। আর এটা আজকে একটু চচ্চড়ি হচ্ছে। এখানে দিয়েছি বরবটি, গাজর, বিনস, পটল, আলু, বেগুন, একটু মূলো, সব রকম দিয়ে কিন্তু এটা একটু চচ্চড়ির মতো সর্ষে বান্না দিয়ে বানাচ্ছি। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। আর আজও একটু শাক হবে, যে শাকটা কেটে রেখেছি। এই যে কলমি, এটা আজকেও কিন্তু কলমি শাক একটু করব। কাল একটু করেছি, আজ একটু করব কলমি শাক। আর এইখানে করব, আজকে করব, কাল টমেটোর চাটনি করেছি, আর আজকে করব আমড়ার চাটনি। এই দেখো আমড়াটা কেটে একটু ধুয়ে রেখে দিয়েছি। আর এই তরকারিটা এখনও হতে একটু দেরি আছে, একটু শুকনো শুকনো হবে, তারপর এটাকে নামাবো। তো চলো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, এই ধারে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এরপর এই ধারে করব ডিমের ঝোল। তো ডিমটা আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি।
আর ডিম তেলটা দিয়ে দিয়েছে। এই যে ডিম আর আলুটাকে একটু ভেজে নেবো, ডিমের আজকে ঝোল বানাবো। বাবা আর আমি ডিম খাবো, আর এই জন্য 2টো ডিম দিয়েছি আর 4 পিস আলু দিয়েছি। নুনটা অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম আর হলুদটাও একটু দিয়ে দিলাম। কি বলতো, এখানে আমি নুনের কৌটো বা হলুদের কৌটো কোনো কিছুই এখানটাতে এনে রাখি না। এই ঘরটাতে আমাদের শুধু ওই মাছ, পেঁয়াজ, ডিম, ভাত এখানটাতে এই সকলই হয়। আর আমি এই থালাটাই করে সব নিয়ে চলে এসেছি। আর আদা জিরেটা বেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা রসুনটা ছাড়িয়ে একটু ঘষে নেবো, তারপর ডিমের ঝোলটা চাপাবো। তার আগে এই ডিমটাকে একটু ভালো করে ভেজে নিই। আর আমাদের বাড়িতে তো বলেছি চিকেনটা হয় না, তো ওই জন্য মাছটা ডিমটা রোজই হয়। মানে ডিমটা মুরগির ডিমও কিন্তু হয় না, এটা হাঁসের ডিম। আর মাংসটা ছাগল মাংসটা মাঝে মধ্যে হয়, মানে খুব কমই হয়। দেখ বাবা আর আমি খেতে, তো ওই জন্য খুব কমই হয়, আমরা ওই জন্য বাইরে যেয়েই খেয়ে আসি। আর ওই জন্য নিয়ে পর আমি মাছটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয়, আর ডিম আর মাছ। আর ডিম খেতে শুধু আমি আর আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কেউ ডিম খায় না, আর আমার বর তো পুরো নিরামিষ, তো ওই জন্য ডিমটা শুধু আমাদের দুজনকার। তো চলো, এই ডিমটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসটাকে একটু লো স্টিমে দিয়ে ডিমটাকে আলুটাকে তুলে নেবো। তাহলে আলুটা কি, এই দেখো আলুটা কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে কি খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। দেখবেন একটু আলুটা ডিমটা যদি একটু ভেজে নেওয়া হয়। ডিমের ঝোল, ডালও হয়েছে, ডাল তো ওদের জন্য হয়েছে, আর ডিমের ঝোল আমাদের হবে। ডালও নেওয়া যাবে, মানে আমাদের ঘরে নিরামিষ আমিষ দুটোই হয়, রান্নাটা একটু বেশিই হয়। আর তো সবজি তো হয়ই। তো এই তো আজকে যেমন করেছি শাক, পটল ভাজা, পোস্ত, চাটনি, ডাল, আবার এইদিকে ডিম হচ্ছে। মানে রোজই রান্না আমার প্রত্যেক দিন। আর আমি রান্না করতে একটু ভালোই বাসি, তাহলে অনেক রকম রান্নাও কিন্তু আমার হয়ে যায়। তো চলো ঠিক আছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কি রোদটা জোর দেখো, আমাদের দিদি সব কেচে দিয়ে গেছে, এগুলো সব মেলা রয়েছে। আর এই দিকটা দিকেও কিন্তু সব কেচে দিয়ে গেছে, এগুলো সব দিয়েছে। তারপরে এই প্রচণ্ড রোদটার জোর, তো এই যে আমি এগুলো ছাদ থেকে সব তুলে নিয়ে চলে যাই, কেননা এত রোদটা দিয়েছে বলার নয়, প্রচণ্ড রোদ দিয়েছে। রোদে কিছু দেখতে পাচ্ছি না। বাবা স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে, তো ওকে এখনও স্নান কিছু করানো হয়নি, ওকে এরপর স্নান করাবো। তো চলো এগুলো সব তুলে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আবার প্রচণ্ড মেঘ এসছে, ওই জন্য একবার ছাদে যাচ্ছি। আর আজকে কি অবস্থা হয়েছে, অবস্থা বলতে ওই যে বাবার পান্ডা, তারপরে কুকুর, টেডি বিয়ার সব আছে, ওইখানটাতে দেখছি একটা চামচিকি মরে পড়ে রয়েছে। দেখছি এত গন্ধ উঠছে কেন, কোথায় কি হয়েছে। তারপর যে দেখছি যে ওরে বাবরে, একটা চামচিকি মরেছে। আবার কি করব, সেই চামচিটিকিটাকে আবার ফেললাম, নিয়ে তারপর আবার এগুলোকে পান্ডাগুলোকে সব ধুয়েছি, কুকুরটাকে, পান্ডাটাকে, আর তোমার আরও অনেক কিছু জিনিস ছিল, ওগুলো সব ধুয়েছি। চান টান তখনও কিন্তু চান টান করিনি। তো এই দেখো পান্ডাটা বাবায়ের, এই দেখো পান্ডাটাকে ধুয়ে দিয়েছে। পান্ডাটা কিন্তু এখনও পুরো ভিজে, এটা কিন্তু শুকোয়নি, শুকাতে হয়তো দেরি লাগবে, আজ হয়তো আর শুকোবে না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, তো 2:30 বাজছে, তো এটা শুকোবে না। আর মেঘটাও দেখছি যে অন্ধকার করে এসছে, ওই জন্য আমি ছাদে বলি যে তুলে নিয়ে চলে আসি গা, কেননা এটা আর জলটাও ঝরবে না। আর বাবায়ের জামা, আমার চুড়িদার অনেক কিছু রয়েছে, ওগুলো সব তুলে নেবো। আর যতটা শুকিয়েছে ততটাই থাক, আবার কালকে দিতে হবে। এই দেখো মেঘ ডাকছে, কিন্তু মেঘটা দেখছি যে ভালোই এসছে অন্ধকার করে, আর মেঘটা খুব ডাকছে, মানে আমি এরপর বৃষ্টিটা বোধহয় নামাবে। বৃষ্টিটা হলে কিন্তু একটু ভালো হয়, যা গরম রেখেছে, প্রচণ্ড গরম, এত গরম রেখেছে বলার নয়। তো ওই জন্য মনে হয় যেন বৃষ্টিটা আজ হয়তো হবে। চলো এগুলো তুলে নিই, কেননা আর দাঁড়িয়ে থাকবো না, একটু শোবো। আর আজকে মাথাতে একটু চানও করেছি, চুলটাও ভিজে রয়েছে, এই অবস্থাতেই শুয়ে পড়বো। বাবাই আর ওর পাপা খেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে বোধহয়।
আর আমি এগুলো ছাদে নিতে আসলাম। এই দেখো এই তুলোটার কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ, এটাকে সব খুলে দিয়েছে, এটা খুলে দিয়েছে। এটা একটু ভালো করে চিরুনি দিয়ে একটু আঁচড়ে দিলেই কিন্তু এটা মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। পান্ডাটা অনেকটাই বড়, অনেকটাই লম্বা। বাবাই বললো মা পান্ডার তুলোটা বের করে দাও, চেনটা খুলে, তাহলে এটা ধুয়ে দিতে সুবিধা হবে। এমনি আমি বললাম যে চামচিকিটা মরেছে, এই প্যান্টটাতে দেখছি একটু কেমন ভিজে ভিজে হয়েছে, তো ওই জন্য প্যান্টটা পান্ডাটাকে একটা জামার একটা প্যান্ট পরিয়ে রাখি বাবাইয়ের, এই যে শানটাতেই মিলে দিয়েছি। তো আমি বললাম যে না বাবা তুলোটা সমেতই ধুয়ে দেবো, কেন তাহলে একটু যেটা একটা গন্ধ উঠছে, গন্ধটা কিন্তু আর উঠবে না, ওই জন্য আমি পুরোটাই আবার ধুয়ে দিলাম। যে আবার পান্ডাটা সমেত, পান্ডাটা ছিল, কুকুরটা ছিল, দুটোর গায়েই যেন লাগানো ছিল, খুব ঘৃণা লাগছিল, ওই জন্য আর আমি সবই ধুয়ে দিলাম, না পুরোটাই ধুয়ে দিই। তো আমাদের দিদি দেখছি এখনও কাজ করতে এখনও আসেনি, ও একটু দেরি করেই আসে, হয়তো মাঠে যায় আর যায় ওই জন্য। আর বাসন টাসনগুলো সব ওইখানটাতে ওই দেখো ওইখানটাতে নামানো আছে। কাকে কি অবস্থা করছে দেখতে পাচ্ছ, ওই দেখো কাকগুলোতে পুরো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থালা বাটি চামচ সব মুখে করে তুলে নিয়ে চলে আসছে। আর আমার শাশুড়ি কলতলায় স্নান করে বিকালে কাপড় টাপড় কাচে সন্ধে দেওয়ার জন্য, তাহলে বউ একটু মানে আমরা বউ বলি দিদিও বলি, তো দিদি আসতে একটু দেরি করে, তো ওই জন্য ওগুলোকে ওখানটাতেই রাখা হয়, কলতলাটাতে রাখা হয় না, কেননা ওর তো কোনো আসার ঠিক নেই, যখন তখন আসে, ওই জন্য ওগুলোকে ওইখানটাতেই রাখা হয়ে গেছে, একটু জল টল দিয়ে ওগুলোকে রাখা হয়েছে। আর যখন শাশুড়ি কলতলাতেই বেশি কাজ করে, মানে কলে চান টান ওইখানটাতেই জল টল নিয়ে আসে, আর আমরা যেমন কলেই নামি না, হয়তো খুব মাঝে মধ্যে কলের জিনিস নেওয়া হয়, ওই জন্য ওনার একটু অসুবিধা হয়, আর আমাদের কিন্তু অসুবিধা হয় না। আমি যখন মা থাকে না বাড়িতে তখন আমি কিন্তু ওই কলের মুখটাতেই রেখে দিই, তাহলে কি দিদি যখন আসেও ধুয়ে দিয়ে চলে যায়, ওখানটাতেই রেখে দেয়, তারপর আমি ওখান থেকে আবার নিয়ে কিন্তু আমার শাশুড়ি মায়ের একটু অসুবিধা হয়, ওই জন্য উনি ওখানটাতে রেখে দিয়েছে। ঠিক আছে চলো এরপর নিচে যাই, এগুলো সব তুলে নিই, কেননা মেঘটা যখন এসছে দেখছি অন্ধকার করে রয়েছে, আর এগুলো আর ছাদে আর রাখবো না, কেননা যদি বৃষ্টির জলে সব ভিজে যায়, সব ভিজে যাবে, ওর থেকে ভালো যেটা যতটুকুন জলটা ঝরেছে ওটাতেই নিয়ে চলে যায়। এই দেখো মেঘটা ডাকছে, হয়তো আওয়াজ পাচ্ছ। তো ঠিক আছে চলো এরপর নিচে যাক, এগুলো সব তুলে নিই, তারপর নিচে যাই, আবার একটু দুপুরে একটু শোবো, ঘুম থেকে উঠে আবার বিকালে ভিডিও শুরু করব। তো চলো, সন্ধে হয়ে গেছে, আর বিকালে আমার আজকে ভিডিও করার সময় থাকেনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তো এই দেখো এখন 6টা বাজছে, এখন কিন্তু 5:30তেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই তো সবে 6টা, এখনও 6টা কিন্তু বাজেনি, তো এখনও দেখো পুরোই অন্ধকার হয়ে গেছে। আর বললাম না যে বিকাল থেকেই মেঘটা করেছে, কিন্তু যাই হোক বৃষ্টিটা এখনও কিন্তু হয়নি, গরমটা কিন্তু প্রচণ্ড রেখেছে। তো এই দেখো এখনও কিন্তু মেঘটা রয়েছে। আর আজকে আমাদের দোকানে ঠাকুরের কাছে এই ছোট্ট আলোটা লাগানো হলো, এই দেখো ছোট্ট আলোটা, এটা থেকে এইখান থেকে লাইটটা নিয়ে এইখানটাতে লাগানো হয়েছে, ছোট্ট বড় আলোটা ঠাকুরের কাছে দেওয়া হয়েছে, যাতে ঠাকুরের কাছে একটু আলো জ্বলে, ওই জন্য আমার বর ঠাকুরের কাছে এই আলোটাকে দিয়েছে। বিকালবেলাতে এটা করছিল, তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, তো বিকালে আর সেরকম করে ভিডিও কিছু করতে পারিনি। তো ঠিক আছে চলো, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এরপর আমি রাতের খাবার দাবার করব, আমি এরপর রাতে রান্না চাপাবো। তো চলো বাবাইকে আর ওর পাপাকে একটু কিছু খেতে দিয়ে দিই, তারপর আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো, তো এই যে সন্ধ্যের থেকে খাবার টাবার হয়ে গেছে, নিয়ে বাবাইকে ওর পাপা পড়তে বসিয়েছিল, আর আমি এই দিকের কাজগুলো একটু সেরে নিলাম, কেননা সামনেই তো পুজো, তো ওই জন্য এই নিচের শোকেসটা একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিলাম। এই যে এগুলো সব একটু কাপ প্লেট, এই দিকের কাপ টাপ সব একটু ঠিক করে গুছিয়ে রাখলাম। আর এখানে ক্রিম ট্রিম সব এই শাশুড়ি মায়ের থাকে, ওটাও এখানটা একটু বাগিয়ে গুছিয়ে দিলাম। আর বাবাই যে টিফিন বক্সটা নিয়ে যায় না, সে যে দুটো এইখানটাতে রাখা হয়েছে, আর এই ওপরটাতে কিছু টুকিটাকি জিনিস আছে, আর এইখানটাতে আমার সেলফি স্টিকটাও রাখা রয়েছে, তো এখানেও কিন্তু অনেক কিছু রাখা আছে, আর এগুলো সব একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি, ওপর তাক থেকে একবারে নিচের তাক পর্যন্ত। চলো, আর আমি একবার বাবার কাছে বসবো, কেন ওর পাপার কাছে ও পড়তে বসেছে, কাল ওর পরীক্ষা আছে,
তো ওকে একটু পড়াতে হবে। আর প্রচণ্ড কিন্তু মেঘ ডাকছে, বিদ্যুৎ দিচ্ছে বাইরে। আমি দোকানটা একটু আগে বন্ধ করে দিলাম, কেননা আজকাল যদি বৃষ্টি নামিয়ে দেয় সব ভিজে যাবে জামা কাপড়গুলো, ওই জন্য আমি সব দোকানটাকেও লাগিয়ে দিয়েছি। এরপর বাবার কাছে একটু বসবো, বাবাই পড়ছে, ওর কাছে যাব। তো ঠিক আছে, চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।